ফেস্টিভ্যালের ছুটি চলছে, আমরা বাড়িতে রয়েছি, আর সামনেই ছট পূজা, সবাই জানো। তো ছট পূজা উপলক্ষে আমি এখন একটা ভিডিও শেয়ার করব। সেই ভিডিওটার মধ্যে আমি টিকুয়া বানানো দেখাবো। তো আমি শিখেছি একটু, সেটা আমি শেয়ার করতে চাই। প্রথমেই টিকুয়া বানানোর জন্য আমি নিয়ে নিই ময়দা। এই আমি 1 কিলো ময়দা রেখেছি, সুজি কিনে নিয়েছি, আর সুজির সাথে না নারকেলটা দিলে খুব টেস্ট হয়। এই নারকেল আমার কাছে বাড়িতে ছিল না, তো নাড়ু কিছু ছিল, লক্ষ্মী পুজোয় বানানো হয়েছিল, সেই নাড়ু আমি নিয়ে নিয়েছি। তারপর আর লাগছে সানড্রপ অয়েল লাগবে, আর এখানে আমি ঘি নিয়েছি, ঘিটাও লাগবে খুব জরুরি। আর এগুলো হচ্ছে নানা রকমের নাটস তোমরা ইউজ করতে পারো। তো আমার বাড়িতে যা ছিল আমি এগুলো নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড, আর একটু মৌরি লাগবে, আর একটু ছোটো এলাচ নিয়ে নেবে। আর কেউ যদি ইউজ করতে চাও, এটা আমার বাড়িতে ছিল, আমি এটা ইউজ করবো আমলের একটু মিনিট, ঠিক আছে। আর আমি চিনি খেতে পছন্দ করি না, তো চিনির বদলে আমি আজকে আখের গুড় আমি নিয়ে এসেছি, এটা আমি নিয়ে নিই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে উপকরণ, সবাই ভালো করে দেখে নাও। এই লাগছে, আমি এবার পরবর্তী স্টেপে চলে যাবো। এই কাপে 1 কাপ ময়দা আগেই নিয়ে নিয়েছি, এবার আমি আর হাফ কাপ ময়দা নিলাম, টোটাল 1.5 কাপ। ঠিক সেইভাবে সুজিটাও আমি 1.5 কাপ সুজি নেব। 1.5 কাপ নেওয়া যায় বা 1 কাপও নেওয়া যায়, আমি 1 কাপ সুজি নিলাম। সুজি পরিমাণটাও ঠিক করে তবে খাস্তা হবে, খেতে ভালো, ঠিক আছে। তো পরিমাণ আমি বলেছিলাম 1.5 কাপ ময়দা আর 1 কাপ সুজি। এর সঙ্গে আমি নারকেল নেব, নারকেল যেগুলো নিয়ে আমার কাছে নারকেলের নাড়ু রয়েছে, তো আমি এই নারকেলের নাড়ুগুলো ইউজ করবো। এগুলোকে ভালো করে ভেঙে নিতে। আমি যে বাদামগুলো নিয়েছিলাম ওগুলোকে একটু মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি। খুব গোটা গোটাও ভালো লাগে না, একটু ভাঙা হলে ভালো লাগবে। আর কাজগুলোকেও না মোটামুটি একটু ভেঙে নেবেন। আর এখানে যে কিসমিসগুলো রয়েছে ছোটো ছোটো করে কেটে নেবেন, হাত দিয়ে কেটে নিতে পারেন। আর মৌরি রয়েছে, তো আমি একটু মৌরি দিয়ে দিলাম। এরপর এই ডাস্ট যেটা আছে, ডাস্টটা দিয়ে দিলাম, বাদামের ডাস্ট। স্বাদ মতো আপনারা বেশি কম নিতে পারেন। আমি এই টিকুয়াটা পুরোটাই গুড়ের তৈরি করবো, সেই জন্য আমি আখের গুড় নিয়েছি। এই আখের গুড়টা লাগবে, কিন্তু তার আগে আমাকে ঠিকঠাক ঘিটা দিতে হবে, প্রায় 50 গ্রাম ঘি লাগবে। তারপর এটাকে ভালো করে মিক্স করবো। এটা 200 আছে, 50 গ্রাম ঘি লাগবে, তো আমি 4 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে 3 চামচ দিয়ে আমাকে দেখাতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। ওই ডাস্টের মধ্যে আমার ছোটো এলাচ, কাজু বাদাম, আমন্ড, আর যে যা যদি বাদাম অন্য কিছু কেউ খেতে চান দিতেই পারেন। এবার ভালো করে এটাকে মিক্স করুন। ঘিয়ের পরিমাণটা ঠিক হলো কিনা দেখার জন্য আমাকে বারবার এটা একটু লক্ষ্য রাখতে হবে যে এরকম ডলা পাকিয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে কিনা, তার মানে ঘিয়ের পরিমাণ ঠিক আছে। আবার একবার দেখাই, দেখুন এটা মুন্ডুটা হয়ে গেছে, প্লাস আমি চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে এটা ঘিয়ের পরিমাণ ঠিক আছে। আপনারা সেই বুঝে ঘিটা দেবেন। এটা রয়েছে, নারকেলটা দিয়ে দেবো। আপনারা বাজার থেকে নারকেলের পেস্টও নিতে পারেন, সেটাও খেতে খুব ভালো হবে, বা নারকেল থাকলে কুড়ে নিলে সবচেয়ে ভালো। আর এই আমার গুড়টা রয়েছে, তো আমি স্বাদ মতো আপনারা গুড়টা দেবেন। আমিও টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টির পরিমাণ কীরকম হয় সেই বুঝে। দেওয়ার পরে এটাকে আমি অল্প অল্প করে একটু জল দিয়ে জাস্ট মিক্স করবো। আগে প্রথমে একটু ভালো করে এমনি মিক্স করে নিই। মিক্সটাও মিশিয়ে দিলাম, টেস্টের জন্য আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো খেতে লাগবে। এবার আমি ছোটো ছোটো করে কিসমিসগুলো কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। মিনিটটা আগে দিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে এটাকে একটা শক্ত গুঁড়ো তৈরি করতে হবে। বেশি পাতলা হলে হবে না, চিকুয়া হতে প্রবলেম হবে। তো আমি আস্তে আস্তে জল মিশিয়ে মিশিয়ে চিকুয়ার জন্য গুঁড়ো তৈরি করবো। একটা শক্ত তৈরি, একটু শক্ত দেওয়ার পর এই আমার গুঁড়োটা এরকম তৈরি হবে, বুঝতেই পারছেন। শক্ত হতে হবে একটু, খুব শক্তও নয় আবার খুব নরম নয়। গুঁড়োটা এরকম হলেও আমি এবার এটাকে 20 মিনিটের মতো রেখে দিলাম। আমরা 20 মিনিট পরে ফেরত আসছি। এরপরে শেপটা দেবে রুদ্রঘোষ আমার ছেলে। আমি শুধু কড়াই তেল দিয়ে ভাজবো। তো এখন এই চিকুয়াগুলো বিস্কিটের আকারে করে নিচ্ছে, আর তার জন্য একটা স্পুন নিতে হবে ডিজাইনের জন্য। আর বিস্কুটের শেপ দিয়ে, বিস্কিটের শেপটা দিয়ে ডিজাইনগুলো সুন্দরভাবে করে নিচ্ছে। ছুটিতে আছে, মাকে হেল্প করে অনেক ক্ষেত্রে। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে ও করে নিচ্ছে। এটা দুদিকেই করে নেবে, এইভাবে করতে হবে। যে যার মতো সুন্দরভাবে ডিজাইন করতেই পারে, শুধু স্পুন নয়, আরও অনেক কিছু দিয়েই করা যেতে পারে। আমি স্পুনটা ছিল তাই স্পুন দিয়ে করে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি খুব গরম না আবার খুব ঠান্ডা না, মিডিয়ামভাবে আমি রাখলাম। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। কড়াই এখনো তেলটা গরম ঠিকঠাক হয়নি, একটু সময় লাগবে। এবার আমি দিলাম, একবারে বেশি দেওয়ার দরকার নেই, 4টে করে আমি দিচ্ছি। তো এইভাবে হতে থাকবে, মোটামুটি একটু লালচে যখন হবে তখন আমি উল্টো দিক করে নেব। মোটামুটি লাল হয়ে এসেছে, তো আমি উল্টে দিচ্ছি একটা একটা করে সাবধানে। এইভাবে প্রত্যেকটা উল্টে দিতে হবে, আঁচটা মিডিয়াম লোতেই থাকবে যাতে ভালোভাবে ভেতরটা ভাজা হয়। এইভাবে লাল লাল হয়ে গেলে উল্টে দেবেন। তো মোটামুটি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি, তুলে এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। একটু তেলটা ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তেলটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে আমি প্লেটে রেখে দিলাম।
এইভাবে একটা করে তুলে এটাকে এখন 10-15 মিনিট ধরে ঠান্ডা করতে হবে। তেলটা যেন ভালোভাবে চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চালটা নিয়েও আপনারা করতে পারেন। এখন কিন্তু এটা খেলে ভেঙে যাবে, এটাকে আগে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ঠান্ডা করে আমি যুগে দেবো।